হ্যালো এভরিওয়ান, আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে ঠিক এরকম নাটক শর্ট ফিল্মের থাম্বনেল তৈরি করতে পারবেন। এরকম থাম্বনেল তৈরি করার জন্য আপনাকে 3টি স্টেপ ফলো করতে হবে। ওকে, তো চলুন দেখে আসি কিভাবে এরকম থাম্বনেল তৈরি করতে হবে। স্টেপ নাম্বার 1, আপনি যে ছবি দিয়ে থাম্বনেল তৈরি করবেন সেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখান থেকে সার্চ বারে লিখব রিমুভ ডিসি, লিখে সার্চ করে দিব। দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইট এটাতে ক্লিক দিব। ক্লিক দিলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। এখানে দেখতে পাবেন আপলোড ইমেজ, এটার উপরে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার গ্যালারিতে নিয়ে আসবে। আপনি যেই ছবি দিয়ে থাম্বনেল তৈরি করবেন সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ডানে ক্লিক দিয়ে দিবেন। এখানে অল্প কিছু সময়ের মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নেবেন। আপনি চাইলে আমার ডেসক্রিপশন বক্স থেকে আপনি এই ওয়েবসাইটে সরাসরি চলে যেতে পারবেন। ডেসক্রিপশন বক্সে আমি এই ওয়েবসাইটের লিংক দিয়ে রাখবো। ওকে, এবার যে কাজটি করতে হবে, আপনি যে ব্যাকগ্রাউন্ডে থাম্বনেল তৈরি করবেন সেই ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে। ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার জন্য আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব। সার্চ বারে সার্চ করব এইচডি সরি এইচডি ব্যাকগ্রাউন্ড ফটো লিখে সার্চ করব। করলে এখানে অসংখ্য ফটো আসবে। আপনি এখান থেকে যে পিকচারের উপরে আপনি থাম্বনেল তৈরি করবেন সেটা এভাবে ডাউনলোড করে নেবেন। ওকে, 3 নাম্বার স্টেপ, থাম্বনেল তৈরি করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন। অ্যাপসটির নাম পিক্সেল ল্যাব। সরাসরি প্লে স্টোরে আসবো। প্লে স্টোরে আসার পর সার্চ বারে লিখবো পিক্সেল ল্যাব, লিখে সার্চ করে দেবো। সার্চ করলে অ্যাপসটি চলে আসবে। এই যে আমি ইনস্টল করে রাখছি, আপনারা ইনস্টল করে নেবেন। তো অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করবেন। এবার আমাদের মূল কাজ শুরু, থাম্বনেল তৈরি করার। তো ওপেন করলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। এখান থেকে যে নিউ টেক্সট এটা আমাদের ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দেওয়ার জন্য বাম দিকের উপরের কোণে দেখুন ডিলিট অপশন রয়েছে, এখানে ক্লিক দিবেন, দিয়ে ডিলিট করে দিবেন। ওকে, এবার আমাদের থাম্বনেলের একটি সাইজ নিতে হবে। থাম্বনেলের সাইজ নেওয়ার জন্য আমরা ডান দিকের উপরের কোণে 3 লাইনে ক্লিক করব। করার পর এখান থেকে ইমেজ সাইজে ক্লিক দিব। এখান থেকে কাস্টমে ক্লিক দিয়ে দিব। এখান থেকে ইউটিউব থাম্বনেল এটার উপরে ক্লিক দিয়ে দেবো। এখান থেকে ওকে করে দেবো। ওকে, তো আমাদের ইউটিউব থাম্বনেলের জন্য সাইজ, অ্যাকুরেট সাইজ আমাদের নেওয়া হয়ে গেছে। এবার আমরা এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব। অ্যাড করার জন্য আবার 3 লাইনে ক্লিক দিব। এখান থেকে প্রথম যে অপশন রয়েছে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এটার উপরে ক্লিক দিয়ে দিব। ওকে, যে ব্যাকগ্রাউন্ডের উপর আমরা থাম্বনেল তৈরি করব, যেটা ডাউনলোড করে নিছি ওইটাতে ক্লিক দিব। দেওয়ার পর এখান থেকে টিক দিয়ে দিব। ওকে, এবার আমাদের যে কাজটি করতে হবে, যে ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করছি সেগুলো এখানে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আমরা বাঁ দিকের উপরের কোনো প্লাসে ক্লিক দিব। এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক দিয়ে দিব। ওকে, দেওয়ার পর এখান থেকে যে ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করছি সেটা সিলেক্ট করে দিব। এখান থেকে ওকে করে দিব এভাবে। এবার আবারও সেম ভাবে গ্যালারিতে যাব। যাওয়ার পর এখান থেকে এই ছবিটি সিলেক্ট করে নিব এভাবে। ঠিক আছে, ছবিগুলো অ্যাডজাস্ট করে নিব। আমি দেখানোর ক্ষেত্রে একটু দ্রুত করতেছি, আপনারা সময় নিয়ে করবেন, আমার চেয়ে অনেক সুন্দর হবে। এই ছবিটি লক করে নিব যাতে মুভ না করে, কাজ করার সুবিধার্থে। এখান থেকে এর অপশনে ক্লিক দিব। এখান থেকে লক করে দিব, আবার এরোতে ক্লিক দিয়ে বের হয়ে আসবো। এবার দ্বিতীয় ছবিটি আমাদের এভাবে জায়গা মতো, পজিশন মতো অ্যাড করতে হবে। অ্যাড করার পর আবার এরো অপশনে ক্লিক দিব। এখান থেকে লক করে দিব। ওকে, আমরা আবার প্লাস আইকনে ক্লিক দিব। এখান থেকে গ্যালারিতে আসব। এখান থেকে একটি লঘু আমাদের নিতে হবে। ইগল মিউজিকের এই লঘুটি নিয়ে নিলাম। এটা এখান থেকে ছোট করে নিব এভাবে। আপনি আপনার মতো করে নিয়ে নেবেন। এটা এইখানে দিয়ে দিব। ওকে, লঘুটি পজিশন মতো দেওয়া হয়ে গেলে এখানে আমাদের একটি টেক্সট অ্যাড করতে হবে। টেক্সট অ্যাড করার জন্য
এখান থেকে প্লাসে ক্লিক দিব, এখান থেকে টেক্সটের উপরে ক্লিক দিয়ে দিব, এখান থেকে কলমের উপরে ক্লিক দিব, আবার কলমে ক্লিক দিব, নিউ টেক্সট এটা ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিব। এখানে লিখবো এই ইগল মিউজিক অরিজিনাল ডামা, লিখে ওকে করে দিব। এটার সাইজ একটু ছোট করে দিব, ছোট করার জন্য নিচে এই অপশনে ক্লিক দিব, দেওয়ার পর স্লাইড করে ডান দিকে আসবো, এখান থেকে সাইজের উপরে ক্লিক দিব, দেওয়ার পর এটা এভাবে ছোট্ট করে নিব। ওকে, এখান থেকে টিক মার্ক দিয়ে দিব। এই লেখাতে ফন্ট অ্যাড করতে হবে। ফন্ট অ্যাড করার জন্য আমরা ডান দিকে আসব, এখান থেকে ফন্টের উপর ক্লিক দিব। এখানে অসংখ্য ফন্ট আছে, আপনি আপনার পছন্দ মতো ফন্ট দিয়ে দিবেন। ওকে, আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। এবার আমাদের যে কাজটি করতে হবে, ইগলের যে লঘু এটা লক করে নিতে হবে। এখান থেকে লক করে দিব, আবার এর অপশনে ক্লিক দিয়ে বের হয়ে আসবো। এবার আমাদের যে কাজটি করতে হবে, ছোট্ট একটি শেপ নিতে হবে। শেপ নেওয়ার জন্য প্লাস আইকনে ক্লিক দিব, এখান থেকে শেপস এর উপরে ক্লিক দিয়ে দিব। ওকে, দেওয়ার পর এখান থেকে টিক দিয়ে দিব। এটা এভাবে ছোট করে নিব নিচের লেখাটিকে সুন্দর করার জন্য। ওকে, আমাদের যে কাজটি করতে হবে, এটা একটু জুম করে নিব, এভাবে জুম করে নিব কাজের সুবিধার্থে। আবার প্লাসে ক্লিক দিব, এবার এর অপশনে ক্লিক দিব, দেওয়ার পরে এই লেখাটি লক করে নিব। ওকে, আর এই যে যে সাদা শেপটি আমরা নিচ্ছি, এই ডট ডটে ক্লিক করে টেনে লেখার নিচে দিয়ে দিব। ওকে, এই শেপের একটি কালার দিব। কালার দেওয়ার জন্য নিচ থেকে 3 নম্বর অপশনে ক্লিক দিব, দেওয়ার পর এখানে কালার, এখান থেকে অ্যালাউ করে দিব। লালটাই ঠিক আছে, আমি লালই দিয়ে দিব, ওকে করে দিব। এবার এই শেপটি এভাবে অ্যাডজাস্ট করে নিব। ওকে, ঠিক আছে। আবার এই জুমে ক্লিক দিব, দেওয়ার পরে জুম আউট করে নিব। এবার এই লেখাটির কালার দিতে হবে আমাদের। ওকে, কালার দেওয়ার জন্য এর অপশনে ক্লিক দিব, এখান থেকে আনলক করে নিব। আবার এই লেখার উপরে ক্লিক দিব, দেওয়ার পর নিচে এই অপশনে ক্লিক দিব, সিলেক্ট করে ডান দিকে আসবো, আসার পর এখান থেকে কালারে ক্লিক দিব। দেওয়ার পর এই লেখার আমরা বিভিন্ন কালার দিব। নিচ থেকে দেখুন পুরা লেখাটি মার্ক করা রয়েছে, আমরা এখান থেকে এইটুকু এক কালার দিব। ওকে, টিক দিয়ে দিব, আবার কালারে ক্লিক দিব। এবার এখান থেকে মিউজিকের কালার আলাদা দিব। ওকে, টিক দিয়ে দিব। সেম ভাবে আবার কালারে আসবো। এবার পরের অংশ ড্রামার কালারটি আলাদা করে দিব। এটা সিলেক্ট করে নিব, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কালার অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে, ওকে করে দিব। এই লেখাটিকে আর একটু সুন্দর করার জন্য আমরা এখান থেকে স্ট্রোক দিয়ে দিব। ওকে, এবার এটা লক করে দিব। এবার আমাদের আরেকটি লোগো অ্যাড করতে হবে। আবার প্লাস আইকনে ক্লিক দিব, এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক দিয়ে দিব। দেওয়ার পরে এখান থেকে নগদের এই লোগোটি আমরা নিয়ে নিব। ঠিক আছে, এটা আর একটু ছোট করে দিব, এখানে দিয়ে দিব পজিশন মতো। আপনি আপনার মতো করে দিতে পারেন, আমি দেখানোর ক্ষেত্রে একটু তাড়াতাড়ি করতেছি। এবার এটাকে লক করে নিব, আবার প্লাস আইকনে ক্লিক দিব, শেপসে ক্লিক দিব, এখান থেকে টিক দিয়ে দিব। ওকে, এই শেপস এই নগদের নিচে আমাদের নিতে হবে। ঠিক আছে, আবার এর অপশনে ক্লিক দিব, এই শেপস এর এটাতে ডট ডটে ক্লিক দিয়ে নিচে নিয়ে আসবো। ওকে, তো এবার আমাদের এটা একটু ছোট করে নিতে হবে। ওকে, আপনি একটু সময় নিয়ে করবেন, আরো সুন্দর হবে। এবার আমাদের এই শেপসও লক করে দিব। আবার টেক্সট নিব, টেক্সটের উপরে ক্লিক দিব, সেম ভাবে কলমে ক্লিক দিয়ে এখান থেকে নিউ টেক্সট ডিলিট করে দিব, এখানে নিবেদিত লিখে দিব, নগদ নিবেদিত।
ওকে করে দিব। এখান থেকে ফন্ট অ্যাড করতে হবে, ফন্টে ক্লিক দিব, ওকে করে দিব, স্ট্রোক দিয়ে দিব। ওকে, ওকে করে দিব। এই লেখাটিও লক করে নিব। এবার আমাদের নাটকের নাম দিতে হবে। আবার প্লাস আইকনে ক্লিক দিব, টেক্সটে ক্লিক দিব, কলমে ক্লিক দিব, আবার এখান থেকে কলমে ক্লিক দিব, নিউ টেক্সট ডিলিট করে দিব। নাটকের নাম আমি একটি দিয়ে দিচ্ছি। ওকে করে দিব। এটার সাইজ একটু বড় করে নিব, এখানে দিয়ে দিব। এখান থেকে ফন্ট অ্যাড করতে হবে। ফন্ট অ্যাড করার পর আমরা এই লেখাটি আবার কপি করে নিব। এখান থেকে কপি করে নিব, নিচে কলম আইকনে ক্লিক দিব, নিস্তব্ধ এটা বাদ দিয়ে এখানে লিখবো ভালোবাসা। ওকে করে দিব। ঠিক আছে, এবার এই লেখাটি আপনার পজিশন মতো আপনি এভাবে বসে নেবেন। ঠিক আছে, এবার এই লেখাটির আমাদের কালার দিতে হবে। কালার দেওয়ার জন্য আমরা সিলেক্ট করে ডান দিকে আসবো, ডান দিকে আসার পরে এখান থেকে কালারের উপরে ক্লিক দিব। দেওয়ার পর আপনি চাইলে আপনার পছন্দ মতো এখান থেকে কালার দিতে পারবেন। আমি এই কালারটি দিয়ে দিলাম। এখান থেকে টিক মার্ক দিয়ে দিব, দেওয়ার পর ডান দিকে চলে আসবো। লেখাটি আরেকটি সুন্দর করার জন্য এখান থেকে স্ট্রোককে ক্লিক দিব, এটা অ্যালাউ করে দিব। দেখুন লেখাটি কিন্তু আগের চেয়ে আরেকটু সুন্দর হয়ে গেছে। ওকে, সেম ভাবে ভালোবাসা এই লেখাটির উপর কালার দেওয়ার জন্য এই লেখার উপরে ক্লিক করবেন, করার পরে সেম ভাবে আপনি কালার দিতে পারবেন, কালারে ক্লিক দিয়ে কালার দিতে পারবেন। তবে আরেকটি বিষয় আমি ক্লিয়ার করে দিই, আপনি এভাবে ছাড়াও কিন্তু আপনার পছন্দের কালার অ্যাড করতে পারবেন। তার জন্য আপনি কালারের পাশের অপশন যেটা আছে এটাতে ক্লিক দিবেন, তারপর এখান থেকে ইমেজে ক্লিক দিয়ে দিবেন। ওকে, আপনি যে কালারটি দিতে যাচ্ছেন সেটা এখান থেকে দিতে পারবেন। আমরা মনে করেন এই কালারটি আমরা দিব, এখান থেকে এভাবে টিক মার্ক দিয়ে দিব। ওকে, দেওয়ার পরে এই লেখাকে আরেকটু সুন্দর করার জন্য স্ট্রোক দিয়ে দিব। এই যে পজিশন মতো বসে নিব। এবার লেখাগুলো আমরা লক করে দেব। ওকে, এবার আমাদের যে কাজটি করতে হবে, প্লাস আইকনে ক্লিক দিতে হবে, শেপসে আবার ক্লিক দিতে হবে। দেওয়ার পর এটা এভাবে বড় করে নিব টেনে। হ্যাঁ, এখানে নিচে চলে আসবো, আসার পর এখান থেকে যে কালার অপশন রয়েছে এখানে গ্রেডিয়েন্টে ক্লিক দিব, দেওয়ার পরে প্লাস আইকনে ক্লিক দিব। এরকম থাকলে আমরা বাম পাশের এই যে এরো অপশন যেটা রয়েছে এটা একদম বাম পাশে রাখবো, কিন্তু এটার উপর ক্লিক করে এখান থেকে কালারে ক্লিক দিয়ে দিব। দেওয়ার পরে এটা এদিকে এটা বাড়াই দিব যদি কমানো থাকে, আর নিচের এই অপশন একদম অপাসিটি 0 করে দিব, দিয়ে এখান থেকে ওকে করে দিব। আর ব্ল্যাক এর উপরে এর অপশনে ক্লিক দিব, আবার কালারে ক্লিক দিব, এটা একদম ব্ল্যাক করে দিব। ওকে, এবার এখান থেকে টিক মার্ক দিয়ে দিব। এই যে, এবার আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে টিক দিয়ে দিব, এর অপশনে ক্লিক দিব, এই শেপ সেভাবে টেনে এখানে নিয়ে আসবো, ছবি দুইটুর উপরে, এখান থেকে লক করে দিব। ঠিক আছে, তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তাই না? এবার আমাদের যে কাজটি করতে হবে, এর অপশনে ক্লিক দিব, ছবি দুটোকে আর একটু সুন্দর করার জন্য একটা করে লক খুলে দিব, এই ছবির উপরে ক্লিক দিব, 3 নাম্বার অপশনে ক্লিক দিব, এখান থেকে স্ট্রোকে ক্লিক দিয়ে দিব, এটা 1 করে দিব, এখান থেকে টিক দিয়ে দিব। আবার এর অপশনে ক্লিক দিয়ে এই ছবিটি লক করে দিব, নিচেরটা আবার আনলক করে নিব, নিয়ে সেম ভাবে স্ট্রোক দিয়ে দিব। ওকে, আবার লক করে দিব। আমাদের কাজ মোটামুটি শেষ। এবার আরেকটি টেক্সট স্টার্ট করব, প্লাস আইকনে ক্লিক দিব, ফ্রম গ্যালারিতে ক্লিক দিব, সরি, প্লাস আইকনে ক্লিক দিব, টেক্সটে ক্লিক দিব,
কলম আইকনে ক্লিক দিব, আবার দিব নিউ টেক্সট ডিলিট করে দিব, এখানে লিখবো অভিনয়ে। আর আরাম ও তাসমিয়া, ওকে করে দিব। এখান থেকে ফন্ট অ্যাড করে দিব, ঠিক আছে। এটা নিচে এখানে দিব, সাইজ একটু ছোট করে নিব। এখান থেকে স্ট্রোক দিয়ে দিব। এই লেখাটিরও আমরা কালার দিয়ে দিব, কালারে ক্লিক দিব। ওকে করে দিব, আবার কালারে ক্লিক দিব। সেম ভাবে আপনি আপনার পছন্দ মতো কালার অ্যাড করে নিতে পারবেন। ওকে করে দিব, আবার কালারে ক্লিক দিব। ওকে করে দিব। তো দেখুন, একদম নাটক এবং শর্ট ফিল্মের মতো কিন্তু থাম্বনেইল তৈরি হয়ে গেছে। তো এই ছবিটিকে সেভ করার জন্য শেয়ার অপশনে ক্লিক দিব। এখান থেকে কাস্টমে ক্লিক দিয়ে দিব। এখান থেকে আলটাতে ক্লিক করে সেভ টু গ্যালারি করে দেব। তাহলে আপনার থাম্বনেইলটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, তো ছবিটি কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে 3টি স্টেপ ফলো করে ঠিক এরকম নাটক শর্ট ফিল্মের থাম্বনেইল তৈরি করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।